খেলনার একটা জিনিস ফেসে ঘষার ফলে মুখের ভিতরে সব মেকআপ টেনে তুলে ফেললো, কিন্তু কথা হচ্ছে খেলনার জিনিস কেউ কেন ফেসে ইউজ করবে, ফেস ওয়াশ লাগাবে, কারণটা কি? আর এটা ঘষাতে মেকআপ কিভাবে সব উঠে চলে আসছে, কোনো কিছুই মাথায় আসছে না, তাই তো? আজকে এটার আসল কাহিনী বলবো তোমাদের। 2 থেকে 3 বছর আগে থেকেই এই জিনিসটা ভাইরাল হওয়া শুরু করে। টিকটক, ইউটিউব, সব জায়গায় মানুষ এটা এত পরিমাণে কিনেছে, সবগুলো পেজে স্টক আউট হয়ে যেত, পাওয়াই যেত না। স্টিল খুব কম পেজে এই জিনিসটা পাওয়া যায়। এত পরিমাণে ভাইরাল হয়ে প্রোডাক্টটার নাম হচ্ছে জেলিফিশ সিলিকন ফেস ক্লিনজিং ব্রাশ, বা অনেকে এটাকে অক্টোপাস ব্রাশও বলে। এটা দেখতে বাচ্চাদের খেলনার মতো কিউট একটা জিনিস মনে হলো, এটা আমাদের প্রত্যেকটা মেয়ের সবচেয়ে প্রয়োজনীয় একটা প্রোডাক্ট। এটা যেহেতু একটি ফেস ক্লিনজিং টুল, এটা ইউজ করা না ছাড়া আমার মনেই হয় না যে আমার ফেস ঠিকভাবে ক্লিন হয়েছে। মনে হয় আমার পোর্সের ভিতরে মেকআপ কিংবা ধুলাবালি আটকে আছে। ফেস ওয়াশ দেওয়ার পর পুরো ফেসে হাত দিয়ে মাসাজ না করে এই অক্টোপাস ব্রাশ দিয়ে মাসাজ করলে খুব সুন্দরভাবে আমাদের পোর্সের ভিতর থেকে সবগুলো ময়লা টেনে তুলে নিয়ে আসে এবং আমাদের পোর্সটাকে ক্লিয়ার করে, যার কারণে আমাদের একনে, বাম্পস বা কোনো ধরনের প্রবলেম হয় না ফেসে। আপনাদের যাদের একনে কিংবা বাম্পসের সমস্যা আছে, আপনাদের এই সমস্যাটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে আপনাদের পোর্সের ভিতরে মেকআপ কিংবা ধুলাবালি আটকে থাকে, যেটা ঠিকভাবে ক্লিন হয় না। এবং আলহামদুলিল্লাহ এই অক্টোপাস ব্রাশটার কারণে আমার এই ধরনের সমস্যায় কখনো পড়তে হয়নি, কারণ আমার পোর্স একদম ক্লিয়ার থাকে এই ব্রাশটা ইউজ করার ফলে। যেহেতু এটা আমার স্কিনটাকে এক ধরনের এক্সফোলিয়েটও করে, এটা একদমই হার্শ না, খুবই সফট অ্যান্ড জেন্টাল আমাদের স্কিনের জন্য। প্রোডাক্টটা নিয়েছিলাম অ্যানোর স্টাইলস পেজ থেকে। স্টক আউট হওয়ার আগে জলদি নিয়ে নাও, পরে কিন্তু পাবা না। নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করবে। টাটা।